ভাই ধরেন যে আপনার কেউ মানে আপনি ছিলেন এক সময় খুবই কি বলে দিন আনে দিন খাই টাইপের, তারপরে হঠাৎ করে আপনি অনেক ভালো কিছু করছেন, মানুষ প্রশংসা করে করে আপনারে ফাটাই ফেলতেছে। হ্যাঁ, এই সময় হয় কি আপনার আপনার আত্মবিশ্বাসটা এতটা বেশি বেড়ে যায় যে আপনি ধরাকে সরা জ্ঞান করা শুরু করে দেন। অর্থাৎ যেটা আপনি ডিজার্ভ করেননি এক সময়, এখন সেটা হঠাৎ করে পেয়ে গেছেন। এখন এই জিনিসটা আপনি সামলাবেন কি করে সেটা বুঝে উঠতে পারছেন না। তখন আপনি যা ইচ্ছে তাই করে ফেলতেছেন। শাকিব খানের এই প্রিন্স মুভিটা দেখে আমার মনে হচ্ছে যে শাকিব খান মনে হয় এরকমটাই হয়ে গেছেন, লাইক এত কিছু সে ডিজার্ভ করে না, হঠাৎ করে পেয়ে গেছে, মাঝখানে তুফান, তাণ্ডব, হ্যান ত্যান, বরবাদ, এটা সেটা একটা বিশাল হাইপ পেয়ে গেছেন। তারপর এখন যা ইচ্ছে তাই একটা মুভি করে দিচ্ছেন। আর সেটা মানে মুভির কোয়ালিটি দিয়ে কি হবে ভাই? টাকা তো আসতেছে, দর্শক গু খাক বা গুড় খাক, তাতে তাদের কিছু যায় আসে না, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, এবং সেটাই তারা করতেছে। শাকিব খানের প্রিন্স মুভি দেখে ঠিক আমার এইটাই মনে হয়েছে ভাই। বিশ্বাস করেন, অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে দেখতে গেছিলাম যে শাকিব খান যেহেতু একবার ট্র্যাকে ওঠা শুরু করে দিছে, এখান থেকে তো আর ফিরবে না। সে অবশ্যই ভালো করবে। সে এখন ভালো মুভি ছাড়া আর কোনো মানে খারাপ মুভিতে সে শিডিউলই দিবে না। লাইক মানে আমি বুঝি না ভাই, শাকিব খানের কি মাথাটা আসলে মোটা? না হয় বুঝলাম সে মাত্র ম্যাট্রিক পাস, হ্যাঁ ঠিক আছে, ওকে কোয়াইট ফাইন। একটা মানুষের ম্যাট্রিক পাস হতেই পারে, বা খুব বড় জোর টেনে টেনে মনে হয় এইচএসসি পাস করছে কিনা জানি না, তবে ম্যাট্রিক পাস এটা আমি শিওর। একটা মানুষ হতে পারে এরকম, কিন্তু আপনি বলেন যে মানুষ তো নিজের ভালোটা অন্তত বোঝে, সেটা পাগলেও বোঝে। আর পাগলদের কিন্তু কোনো পাশ টাশ লাগে না। শাকিব খানকে এই বুদ্ধিটুকু নাই। তুফান, তাণ্ডব এইগুলা দেওয়ার পর তার পিছনে পরিচালকদের লাইন লেগে থাকে ভাই, লিটারালি লাইন লেগে থাকে। মানে কে কত টাকা দিয়ে তাকে সিনেমায় তাকে কাস্ট করবে, এটা নিয়ে রীতিমতো কয়েক বছর ধরে, বিগত এই 2-1 বছর ধরে যা চলতেছে, কারাকারি চলতেছে। একটা সুন্দরী মেয়েকে নিয়ে যেরকম আশপাশে 10-12টা বখাটা পোলাপানের কারাকারি থাকে, বখাটে পোলাপানদের লাইন থাকে, কারাকারি মারামারি লেগে থাকে, এরকম লেগেই আছে ভাই। তারপরেও শাকিব খান কি করলো? সবগুলো বাদ দিয়ে সে এই প্রিন্স সিনেমার মতো একটা গার্বেজ সিনেমা সে চুজ করলো। এখন দেখেন এই মুভিটার ভালো দিকগুলা কি কি। ভালো দিকগুলা বলতে ভাই, সত্যি কথা বলতে, ওই একটু ক্যামেরা কোয়ালিটিটা ভালো লাগছে, ঝকঝকে মুভি, চকচকে দেখতে ভালো লাগে আর কি, দৃষ্টিনন্দন। সেটা শুধুমাত্র ধরেন যে এটা যদি কোনো স্টিল পিক হতো তাহলে ভালো লাগতো। তারপরে আরো ভালো লাগার কিছু আছে, যে নতুন নায়িকাগুলো আসছে। জ্যোতির্ময়ী কুণ্ডু দেখতে ফ্রেশ, লম্বা চওড়া, হাইট ফিগার সবকিছু সুন্দর। তথাকথিত বাংলা মুভির এই যে তেল চর্বিওয়ালা নায়িকাগুলোর মতো না, এটা ভালো জিনিস। ফারিনের গানটাও ভালো লাগছে। তারপর শাকিব খান একটা লুক দিছে ভাই, সে লুকগুলো ভালো লাগছে। হ্যাঁ, তারপরে কি বলে জ্বালা জ্বালা গানটা, আমার মনটা ভরে গেছে। রুনালাইয়া ম্যামের তো আমি বিশাল ভক্ত। তাকে যে এভাবে নিয়ে আসা যায়, এটা এভাবেও যে ভাবা যায়, এটা ক্রেডিট অবশ্য ডিরেক্টরের না, প্রীতমের ক্রেডিট আর কি। যাই হোক, আর ভালো লাগছে লাস্টের সিনটা। মনে হচ্ছে যে ভাই এটা আমি কি দেখতেছি, একেবারে তামিল সিনেমার কোন একটা হিরোকে দেখতেছি। শেষ। মানে আপনি যদি সিনেপ্লেক্সে যে 500-600 হাজার টাকা ব্যয় করে এরকম একটা মুভি, মানে এই 4-5টা দৃশ্য ভালো লাগার জন্য আপনি যদি এত টাকা ব্যয় করেন ভাই, এই টাকা দিয়ে মাসের 10 দিন চালানো যায় বেকার ছেলে পেলেদের। বেকার ছেলে পেলেদের 10 দিনের খরচ আপনি এই 3 ঘন্টায় মাত্র তার মধ্যে ভালো লাগার মতো মাত্র 2-3টা সিন দেখায় নিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কেমন প্রতারণা হয়ে গেল না? বাজে কথা কি বলবো এই সিনেমাকে নিয়ে? স্টোরি নাই, কিচ্ছু নাই, জাস্ট একটা গ্যাংস্টার হয়েছে। কি রে ভাই, কি শুরু করছে? মানে সবাই একা দিলেই পারতেন আপনার, যখন যখন এতই খালি শাকিব খানের দেহ দেখার ইচ্ছা। হ্যাঁ, আবার ঢাকার দৃশ্য আপনি দেখাচ্ছেন, কলকাতা দৃশ্য তুই শুট করতে পারবি না, খুবই ভালো কথা। অনেক কিছু তো টুকলি করছোস, লাইক ধরেন যে প্রজেক্টরে বাইক চালানো দেখাচ্ছে। হ্যাঁ, প্রজেক্টর প্লে করে সেখানে আপনি শুট করে নিচ্ছেন। তো প্রজেক্টরেই দেখায় ফেলতেন ঢাকার একটা দৃশ্য, তাও কলকাতার মানুষ কি এতই ছাগল যে এগুলো বুঝবে না এই আধুনিক যুগে এসে? ইডিয়ট গুলা এখনো বেদের মেয়ে জ্যোৎস্নার লেভেলে পড়ে আছে। হ্যাঁ, মানে এই মুভিটা দেখতে ভাই বিশ্বাস করেন আমি শেষ করতে পারিনি, গা পিত্তি জ্বলতে জ্বলতে এমন হয়ে গেছে। আমার মনে হয়েছে যে মানে